যতই মানুষ নারী পুরুষ সমান অধিকারের কথা বলুক না কেন, নারীরা আজও সমাজে হচ্ছে অত্যাচারিত। এটা যেন একটা ওপেন সিক্রেট। এই অত্যাচার শুধু শারীরিক না, মানসিকও। রাস্তাঘাটে চলতে ফিরতেই পড়তে হচ্ছে অস্বস্তিতে। আবার অনেকে তো ঘরেও শান্তি পাচ্ছে না। আপনি মানুন আর নাই মানুন, আজও নারীরা অবহেলিত, নির্যাতিত। আর এই অবহেলা মুখে প্রকাশ করার মতো নয়। তাই তো আজকে নিয়ে এসেছি এমন কিছু বাস্তবমুখী ছবি, যে ছবিগুলো বলবে নারীদের বর্তমান করুণ অবস্থার কথা। আর এই অবহেলা মুখে প্রকাশ করার মতো নয়। তাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমান সমাজে নারীদের নির্মম বাস্তবতা। চার হাতে সমান তালে কাজ করে যাচ্ছে এই মেয়েটি। এক হাতে বাচ্চা সামলাচ্ছে, আরেক হাতে রান্না করছে, আরেক হাতে কাপড় আয়রন করছে, আবার আরেক হাতে বাচ্চাকে পড়াচ্ছে। একসাথে ঘরের সব কাজ সামলাতে হয় তাকে। এক বিন্দু অবসর নেই। ঘরে মেয়েদের কাজকে কেউ মূল্যই দেয় না। সবাই বলে ঘরেই তো ছিলে, কি বা করেছো। কিন্তু মেয়েরা যে ঘরে থেকে দু হাতে পুরো সংসার দশভুজার মতো সামলিয়ে রাখে, সেটা মেয়েরাই জানে। মেয়েটা পার্কে বসে বই পড়ছে, আর ছেলেটা বেঞ্চে শুয়ে আছে উল্টো হয়ে। সে আসলে মেয়েটার জামার নিচ দিয়ে দেখার চেষ্টা করছে। বেশিরভাগ ছেলেদের কাছেই মেয়েদের শরীরটাই যেন সব। যে কোনো ভাবে শরীর দেখা বলুন বা ছোঁয়া বলুন, সেটাই তাদের মূল উদ্দেশ্য। মেয়েদেরকে রক্ত মাংসে গড়া বস্তু ছাড়া আর কোনোভাবেই দেখতে পারে না এই সমাজ। স্বামী স্ত্রী দুজনেই শুয়ে আছে পাশাপাশি। স্বামীর গায়ে আদরের দাগ থাকলেও রক্ত পড়ছে স্ত্রীর মুখ দিয়ে। শরীরে কালশিটে দেখা যাচ্ছে। একটা মেয়েকে স্বামীর কত অত্যাচার সহ্য করতে হয়, ছবিটি তাই বলে দিচ্ছে। বাবা মাকে দেখে সন্তান শেখে। বাচ্চা যখন বাবাকে দেখলো মায়ের সাথে রাগারাগি গালিগালাজ করতে, বাচ্চাও তাই শিখলো। বাচ্চাও মায়ের সাথে খারাপ ব্যবহার করে, পরে বড় হয়ে বউয়ের সাথেও দুর্ব্যবহারই করে। মেয়েরা প্রথমে স্বামী দ্বারা নির্যাতিত হয়, পরে নিজের ছেলের দ্বারাও। অপরদিকে বাবা যদি মায়ের সাথে ভালো ব্যবহার করত, ছেলেও কিন্তু তাই শিখে বড় হতো। বাচ্চা জন্ম দিতে গিয়ে একটা মেয়েকে যে অসহনীয় ব্যথা সহ্য করতে হয়, তারই চিত্র ফুটে উঠেছে এখানে। বাচ্চার ওজনে কোমর যেন বাঁকা হয়ে যাচ্ছে মায়ের। নিজের মেরুদণ্ড ভেঙে যাবে মনে হচ্ছে, তবুও বাচ্চার জন্য সব কষ্ট সহ্য করতে রাজি আছে। এই দৃশ্যটি দেখে আর কিছু বলার অপেক্ষাই রাখে না। মেয়ের শরীর থেকে গড়িয়ে পড়ছে রক্ত। পিরিয়ডের ব্যথা আর কষ্ট যে কি জিনিস, সেটা তো শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে, আর কেউ নয়। বিছানার চারপাশে অসংখ্য হাত দেখুন, এ যেন ধরে ফেলবে মেয়েটিকে। এসব অচেনা হাতগুলোই মেয়েদের শরীর মনকে ছুঁয়ে দিয়ে যায় তাদের অনিচ্ছা সত্ত্বেও। পরবর্তীতে সেসবই দুঃস্বপ্ন হয়ে তারা করে সারা জীবন। এখানে দেখুন, দুজনের মাথায় দুই চিন্তা ঘুরছে। এই ছেলে ও মেয়েটা একজন আরেকজনকে ক্রস করে যাওয়ার পর মেয়েটা ভাবছে ছেলেটা তার শরীর নিয়ে হয়তো চিন্তা করছে। আসলে তো ছেলেটা তার হাতের বইয়ের প্রেমে পড়েছে। মেয়েটার কোনো দোষও নেই। আসলে প্রতিনিয়ত এমন ঘটনা হরহামেশা ঘটে বলেই কেউ ভালো নজরে দেখতে পারে, এটা মেয়েদের মাথায় আসে না। ভালো পোশাক মানেই যে ভালো চরিত্র তা নয়, এই ছবিটি তার প্রমাণ। এখানে থাকা মেয়েটা ইতস্তত বোধ করছে, তারপরও তার নিতম্বে অর্থাৎ পেছনে হাত দিয়েছে একজন স্যুট প্যান্ট পরা ভদ্রলোক। মেয়েদের অপছন্দ বা বিব্রতির কোনো মূল্যই নেই যেন এই দুনিয়ার কাছে। কম্পিউটারে কাজ বোঝানোর বা দেখানোর নাম করে পাশে দাঁড়িয়ে গায়ে হাত রাখতে দেখা যাচ্ছে লোকটিকে। অপরদিকে মেয়েটিকে লাগছে অসহায়। ক্যারিয়ার তথা চাকরি বাঁচাতে মুখ বুজে সহ্য করছে সকল অন্যায়। চাকরিজীবী অনেক মেয়েদের এটা যেন নিত্যদিনের ব্যাপার। অনেকগুলো মুখোশের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। হাসি, কান্না, দুঃখ, রাগ, সব ধরনের ইমোশনের জন্যই আলাদা আলাদা মুখোশ আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আজ কোন মুখোশ পরবে সে। এটাই মেয়েদের বাস্তবতা। তাদের সত্যিকারের ফিলিংস এর কোনো দামই নেই, তাই অভিনয় করে যেতে হয় প্রতিনিয়ত, এমনকি নিজের প্রিয়জনদের সামনেও। সংসারের সব দায়িত্ব বউয়ের। স্বামী শুধু ইনকাম করে খালাস। ছবিতে দেখা যাচ্ছে স্বামী সোফায় শুয়ে আরামায়েশ করলেও বউ একটার পর একটা কাজ করেই যাচ্ছে। এটাই মেয়েদের নিয়তি। সংসারের কাজ যতই কষ্টকর হোক না কেন, সারা জীবন সেই দায়িত্ব পুরোপুরি থাকে মেয়েদের ঘাড়ে।
ছবিটায় দুটো ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। মেয়েটি যখন নিজের ডাক্তারের কোট পরে ছবি আপলোড দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, তখন লাইকের সংখ্যা দেখুন কত কম। আর যখন শরীর দেখিয়ে আবেদনময় ছবি আপলোড করেছে, তখন হাজার হাজার লাইক। এই সমাজে মেয়েদেরকে তাদের গুণ দিয়ে নয়, বরং রূপ এবং শরীর দিয়ে বিচার করার নোংরা মানসিকতারই প্রমাণ এই ছবিটি। দুটো ছবিতে দুটো বাস্তবতা ফুটে উঠেছে। বাসে যখন একটি লোক দাঁড়িয়ে থাকলো, কেউ তাকে বসার জায়গা দিল না, উল্টো হাত পা ছড়িয়ে বসে থাকলো। আর যখন একটি সুন্দরী আবেদনময়ী মেয়েকে দেখলো, লোক দুটো দুপাশে সরে জায়গা করে দিল। মূলত মেয়ের গা ঘেঁষে বসাই তাদের লক্ষ্য। সাহায্য করা মূল উদ্দেশ্য নয় মোটেই। সুন্দরী হলেই কেবল ছাড় পাওয়া যায়, নইলে কিন্তু নয়। এখানে একটি বারে বা পার্টিতে নাচানাচি করছে একটা কাপল। মেয়েটাকে ছেড়ে বয়ফ্রেন্ড আরেক মেয়ের পেছনে ঘুরছে। একটা সেক্সি ড্রেসের কাছে হার মানছে মেয়েটির ভালোবাসা। মেয়ের ভালোবাসার কোনো মূল্য নেই ছেলেটির কাছে, কারণ সে তো তাকে পেয়ে গেছে। বাস্তব চিত্র একই। যতই ভালোবাসা দেওয়া হোক না কেন, দিন শেষে পরনারী বেশি আকর্ষণীয় ঠেকে ছেলেদের চোখে। এখানে একটি মেয়ে একটি বড় থালা নিয়ে যাচ্ছে, যার ছায়া পরে মনে হচ্ছে মেয়েটি প্রেগনেন্ট। তাই নিয়ে লোকে হরেক রকম কথা বলছে, গুজব ছড়াচ্ছে, মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। একটি মেয়ে বাইরে বের হলেই তাকে নিয়ে বদনাম রটানোর জন্য উৎপেতে থাকে এই সমাজ, অথচ তার সত্যিটা জানতে সবাই নারাজ। প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে নিয়ে বসে আছে একটি মেয়ে। আশপাশ থেকে ভেসে আসছে হাজারো কথা। একটা মেয়ে মা না হতে পারলে তাকে যে কত রকম কটু কথা ও অত্যাচারের মুখোমুখি হতে হয়, সেটা তো শুধু সেই বলতে পারবে। মা না হলে মেয়ের জীবন যেন অপূর্ণ, এমনটাই সমাজের ধারণা। মেয়েটির নগ্ন দেহের ছবি তোলা হচ্ছে দেখুন। মেয়েটি ইতস্তত বোধ করা সত্ত্বেও এসবই ভাইরাল হবে ইন্টারনেটে। ভালোবেসে নিজেকে বিলিয়ে দিয়ে এভাবেই দিন শেষে প্রতারিত হয় মেয়েরা। এই মেয়েটি একজন যুবক ছেড়ে বয়স্ক লোকের সাথে ঘুরছে। বয়স্ক লোকটির আছে টাকা আর মেয়েটির আছে রূপ। টাকার বিনিময়ে রূপ কিনে নিয়েছে লোকটি। প্রতিনিয়ত এমন করেই টাকার কাছে বিক্রি হতে হচ্ছে কত শত মেয়েকে। কিন্তু দিন শেষে সবাই মেয়েটিকেই বলবে গোল্ড ডিগার, অর্থাৎ মেয়েটি টাকার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। বাচ্চা মেয়েটি স্কুলে যাওয়ার সময় সামনে পড়ে এই লোক। লোকের আড়ালে লুকিয়ে আছে পুলিশ, পুরোহিত সহ মহামানবেরা, যাদের কাছে একটা বাচ্চার সুরক্ষিত থাকার কথা। তারাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাচ্চা মেয়েটির। কয়েকটি মেয়ে একটি আকৃতির সামনে দাঁড়িয়ে আছে দেখুন। নির্দিষ্ট একটি আকারেরই হতে হবে সবাইকে। হাইট, ওয়েট আর বডি ফিটনেসের দরজায় সমাজের বেঁধে দেওয়া নীতির কাছে আটকা পড়ে গেছে মেয়েরা। একটা ছেলে আর একটা মেয়ে, দুজন হাঁটছে উল্টো দিকে, কিন্তু ছেলেটা সামনের দিকে হাঁটলেও তার চোখ ঠিকই পেছনের দিকে। মেয়ের শরীরে আটকে আছে তার চোখ। হাত দিয়ে ধরতে না পারলেও চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে মেয়েটিকে। এভাবেই প্রতিনিয়ত রাস্তাঘাটে হেনস্থা হয় মেয়েরা। পুলিশে রিপোর্ট করেনি কেন সে নিয়ে প্রশ্ন করবে কিভাবে? এভাবেই তো মেয়েদের মুখ বন্ধ করে রাখা হয়, দোষ চাপিয়ে দিয়ে। ভিকটিম ব্লেমিং মানে যার সাথে দুর্ঘটনা ঘটে তাকে কটু কথা শুনিয়ে দমিয়ে রাখে আমাদের এই সমাজ। রিপোর্ট করে বিচার পাওয়া পর্যন্ত রাস্তার পার করতে পারে না মেয়েরা। দুজনে পার্কে হাত ধরে বসে থাকলেও দুজনের মনোযোগ কিন্তু দুই দিকে। মেয়েটা পার্কে পাখির ডাক শুনলেও ছেলেটা ব্যস্ত নিজের ফোন নিয়েই। প্রেমিকাকে সময় না দিয়ে ফোনেই মাথা গুজে আছে। এ কারণে সম্পর্কগুলো আজকাল আর টেকে না। ছেলেরা সময় দেয় না সম্পর্কে, অতঃপর মেয়েরাও একসময় হাঁপিয়ে ওঠে। এখানে দুজনকে নাচতে দেখলেও লক্ষ্য করুন ছায়ার দিকে, যা বোঝাচ্ছে তার মনের কথা। এখানে ভালোবাসা দেখালেও তার আসল স্বভাবেরই ছায়া পড়েছে। ভালোবাসায় অন্ধ হয়ে মেয়েরা যা দেখতে পায় না তাই সত্যি হয় শেষমেশ। অত্যাচারের শিকার হতে হয় ভালোবাসার মানুষের দ্বারাই। ছোটবেলায় মা ছাড়া সন্তানদের চলতোই না। নিজেদের মধ্যে মারামারি করত মায়ের কাছে কে থাকবে তাই নিয়ে। সেই মাই বৃদ্ধ হলে মারামারি আবারও শুরু হয়। তবে এবার মা কার কাছে থাকবে না সেটা নিয়ে যুদ্ধ। বৃদ্ধ মাকে কিভাবে অন্যজনের ঘাড়ে ঠেলে ফেলা যায় সেটাই তাদের চিন্তা। তাহলেই যেন বাঁচা যায়। মেয়েরা সন্তানের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেয়, সেই সন্তানই পরবর্তীতে মাকে বিসর্জন দিয়ে দেয়।
মেয়েরা মায়ের চা, সন্তানের জন্য সব বিলিয়ে দিতে রাজি। ছবিতে দেখা যাচ্ছে একটি মা তার নিজের পাখার পালক কেটে লাগিয়ে দিচ্ছে ছেলের পাখায়, যাতে ছেলে উঠতে পারে। এভাবেই মায়েরা নিজের সন্তানদের জন্য নিজেদের স্বপ্ন উজাড় করে দেন, নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন বলি দেন শুধুমাত্র সন্তানের জন্য। এখানে দেখা যাচ্ছে দুজনেই চাকরি করে, তবে ছেলেটার হাতে একটা ল্যাপটপ যেখানে সে অফিসের কাজ করছে, আর মেয়েটার হাতে ল্যাপটপ, বাচ্চার ফিডার, ঘর পরিষ্কারের জিনিসপত্র, যা বোঝাচ্ছে ছেলেটা শুধু অফিসের কাজ সামলে পার পেয়ে গেলেও মেয়েকে ঠিকই সংসারের কাজ সামলে অফিসেও কাজ সামলাতে হচ্ছে। দুটো মানুষ একই কষ্ট করে, তবে তাদের বোঝা আলাদা আলাদা। ছেলে অফিস করে ফুটবল খেলে নিজের মতো সময় কাটায়, মেয়ে অফিস করে, তবে এরপর ঘরের কাজে ঢুকতে হয় তাকে। মাথার উপর বোঝার মতো জমতে থাকে সংসারে যত রাজ্যের কাজ। ইনকাম দুজন একসঙ্গে করলেও ঘরের কাজটা মেয়েদের একাই করতে হয়। মেয়েটা শত বাধা পেরিয়ে ঠিকই ছেলেকে সাপোর্ট করে গেছে, দেখুন, নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। মেয়েরা নিজের ভালোবাসার মানুষের পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যায়, যা একটা ছেলে কখনোই পারে না। সাফল্যের সিঁড়ির গোড়ায় দুজন, একজন উঠে যাচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে। মেয়েটি সন্তান সহ দাঁড়িয়ে আছে একটি মইয়ের সামনে। ক্যারিয়ারে উন্নতি করতে গেলে তাকে সংসার, স্বামী এবং সন্তানের বোঝা মাথায় নিয়েই উঠতে হবে মই দিয়ে। মেয়েদেরকে তো আর কোনো ছাড় দেওয়াই হয় না, উল্টো বাড়িয়ে দেওয়া হয় বোঝা। অন্যদিকে ছেলেদের কাঁধে শুধু কাজের প্রেশারটাই থাকে। দুজন নিজেকে আয়নায় দেখছে, একজন ভাবছে সে পারফেক্ট, আরেকজনের কাছে নিজেকে লাগছে মোটা। সমাজ মেয়েদের সৌন্দর্যের মাপকাঠি এমন ভাবে তৈরি করেছে যে যতই শুকনো হোক না কেন তার নিজেকে মোটা বলেই মনে হবে। ছেলেরাও দৌড়াবে আর মেয়েরাও, তবে মেয়েদের সামনে রয়েছে নানা রকম কাজ, কারো কাপড় ধোয়া তো কারো ঘর মোছা। ছেলেদের সেসবের বালাই নেই, বেঁচে গেছে। একটি লাঠি ধরে ব্যালেন্স করে রশি পার হচ্ছে মেয়েটি, তাও আবার পেন্সিল হিল পরে। ছবিটি থেকে প্রকাশ পায় একটা মেয়েকে কিসের মধ্যে দিয়ে যেতে হয় পৃথিবীতে টিকে থাকার জন্য, নিজেকে সুন্দর, পারফেক্ট দেখানোর জন্য। এই বাচ্চা মেয়েটি ভয়ে ছিটকে আছে, দেখুন, ওয়ালে দেখা যাচ্ছে বিরাট আকার এক ছায়া, যার তাকে বিপদ থেকে রক্ষা করার কথা, বাঁচানোর কথা, সেই তার জন্য বড় বিপদ বয়ে নিয়ে আসছে। আমাদের সমাজের মেয়েদের রক্ষা করার মতো কেউ নেই, মেয়েদের রক্ষকই ভক্ষক। বাস্তবতা মেয়েদের জন্য যাই হোক না কেন তার সাথে লড়েও মেয়েরা চেষ্টা করছে এগিয়ে যাওয়ার, প্রতিনিয়ত লড়ছে প্রতিকূল পরিবেশের সাথে, প্রমাণ করে যাচ্ছে নিজেদের যে চাইলে মেয়েরাও করে দেখাতে পারে। হ্যাঁ, তার জন্য অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে ঠিকই। আমাদের উচিত মেয়েদের পথ কঠিন না করে তাদের পথটাকে সহজ করে দেওয়া, কেননা মেয়েরা ভালো থাকলে তবেই না একটা সুন্দর সমাজ তথা ভবিষ্যৎ আশা করা যায়। তবে পিনিক পাই বরাবরই নিরপেক্ষ, তাই মেয়েদের কষ্টের কথা বলবে আর ছেলেদেরটা বলবে না তা তো হয় না। এই একই বিষয়ে ছেলেদের করুণ বাস্তবতা দেখতে চাইলে কমেন্টে জানাবেন, কিন্তু তবেই আমি ভিডিওটি বানাবো। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখিয়ে দিন বর্তমান সমাজের নারীদের নির্মম বাস্তবতার চিত্র। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।